শিক্ষকবৃন্দরা আমাদেরকে অনেকভাবে শাসন করেছেন, আদর করেছেন, বুঝিয়ে, তারপর তাদের কথাবার্তার মাধ্যমে, তাদের শাসনের মাধ্যমে বিভিন্নভাবে আমাদেরকে চেষ্টা করেছেন আমরা যেন আমাদের জীবনে উন্নতি করতে পারি। তারা আমাদের জন্য যা করেছেন তা আমাদের বাবা মার পরে আর কেউ হয়তো করেনি। আমাদের বাবা মার পর যদি আমাদের ভালো কেউ চেয়ে থাকে সেটা শুধুমাত্র আমাদের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। তারাই একমাত্র তারাই যারা কিনা আমাদের বাবা মার পর চান আমরা যেন ভালো কিছু করি। আমাদের সমাজে আমাদের আশেপাশে এমনকি আত্মীয় স্বজনের মধ্যেও অনেকে আছে যারা আমাদেরকে দেখে হিংসা করবে, যারা আমাদের ভালো চায় না। কিন্তু একজন শিক্ষক শিক্ষক শিক্ষিকা তারাই শুধুমাত্র আমাদের ভালো চান, আমাদের বাবা মার পর তারা আমাদের দ্বিতীয় বাবা মা। আমরা যখন প্রথম এই কলেজে এসেছিলাম প্রথম দিন আমাদেরকে তারা বাচ্চাদের মতো করে আগলে রেখেছিল, আর আজকে শেষ বিদায়ের দিন তারা আমাদেরকে বাচ্চাদের মতো করে নিজের সন্তানদের মতো করে আগলে রেখেছে এবং সেই শুরু থেকে এখন পর্যন্ত তারা আমাদেরকে স্নেহ, মমতা, ভালোবাসা এবং শাসনের মাধ্যমে
আমি বাংলা বিভাগের শিক্ষক হিসেবে তোমাদের কাছে একটা কথা বলতে চাই, তোমাদের যে কোনো সমস্যায় আমি সবসময় তোমাদের পাশে আছি। তোমরা যে কোনো বিষয় নিয়ে যখনই সমস্যায় পড়বে তোমরা আমাকে ফোন দিবে। অনুষ্ঠানের এই পর্যায়ে সভাপতি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব এস.এম.এ. জামান স্যারকে। তিনি তোমাদের উদ্দেশ্যে ঠিক নির্দেশনামূলক বক্তব্য সহ এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন। না ভিডিও স্যার ভাইস প্রিন্সিপাল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আমাদের শ্রদ্ধেয় হুজুর, লাইভ লাইভ জ্যেষ্ঠ প্রভাষক এবং তোমরা সবাইকে আসসালামু আলাইকুম। তোমরা কি আমাদের কলেজের স্টুডেন্ট? কিভাবে বুঝবো বলো তো? তোমাদের দুই দিনের ড্রেস দেখতেছি, বাকিদের ড্রেস দেখতেছি না। তোমরা কি অন্য কলেজে পড়তে এই কলেজে আসতে বেড়াইতে আসতো? আচ্ছা, তাহলে তোমাদের ড্রেস কোথায়? পরীক্ষা হলে কিভাবে যাবা? হ্যাঁ, ভালো কথা। পরীক্ষা হলে এইভাবে যাবে না। পরীক্ষা হলে কিভাবে যাবা? অবশ্যই ড্রেস পরে সকালে কি করবা? সকালে খাওয়া দাওয়া করে গোসল করে মাথা ঠান্ডা থাকলে হয়ে যাবা। আর এতক্ষণ বসে বসে তোমাদের কিছু আচরণ দেখলাম। আচ্ছা, তোমাদের আজকে কেন আসছিলাম এই কলেজে? জোরে বলো, আমি শুনি নাই। আচ্ছা, দোয়া মাহফিল অনুষ্ঠানের জন্য। দোয়া মাহফিল অনুষ্ঠান শেষ হওয়ার পরে তোমরা কি বাসায় চলে যাবে, তাই না? আর কি আছে বলে কিছু? আচ্ছা, যদি আজকে এদিকে না দেয় কি করবা? হ্যাঁ, আন্দোলন করবা, তাই না? তাহলে আচ্ছা, এটা হলো তোমাদের একটাই আজকে কোনো কারণে আমেরিকা না দেওয়া হয় তো আন্দোলন করবা। আসলে তোমাদের এই যে তোমরা যে আরেকটা কলেজে যাবা, তাই না? পরীক্ষা দিতে তোমার কপালে বা তোমার কোনো ড্রেসে লেখা আছে যে তুমি খুব ভালো, ওটা কি লেখা আছে? কিন্তু তোমাকে সেটা দেখাতে হবে তুমি মানুষ হিসাবে ভালো, তুমি স্ত্রী হিসাবে ভালো, তাই না? কি হিসাবে কিভাবে দেখাবা? স্যারের সাথে বাজে ব্যবহার করে, চোখে ধরে চিন্তা করবে, ওই পিছনে একজনের সাথে কথা বলবে, এইভাবে করে অথবা কি করবে? প্রশ্ন পাওয়ার পরে আশেপাশে লোক দূর করে এইভাবে করে। এইভাবে করলে কি ভালো স্টুডেন্ট বা তুমি যে ভালো মেয়ে সেটা কখনো প্রকাশ পাবে? এটা কখনোই প্রকাশ পায়। যদি মনে করো আমি যদি তোমাদেরকে আজকে প্রবেশপত্র না দিতাম, তোমরা কি করতাম? তোমাদের বলতে হতো স্যার আমরা অনেক কষ্ট করে আসছি, আমাদের হাতে সময় নাই, আজকে দিন আমাদের জন্য ভালো হয়, আমাদের একদিন সময় বেঁচে যায়, তাই না? সেটা না করে তোমাদের কিছু করে শুরু করে যে প্রবেশপত্র দিতে হবে, তাহলে কি হবে? তোমরা যে অভদ্র মেয়ে সেটা প্রকাশ করবে, তাই না? এটা তোমাদের একটা যুক্তিতে বলতে হবে যে স্যার আমাদের সামনে সময় অল্প, আমাদের আজকে দিলে একটা দিন বেশি বেঁচে যাবে, আমাদের জন্য কি হবে? পড়ার সুযোগ পাবো। তো তোমরা এই কাজটা করবা। অন্য কলেজে পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের আচার ব্যবহার যেন এইরকম হয়। তোমাদের কিন্তু অধিকার না, তোমরা অন্য কলেজে পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের এরকম যেন তোমরা অধিকার দিয়ে যাচ্ছ যে তোমাদেরকে এই সুযোগটা দিতে হবে, ওই সুবিধা দিতে হবে, এটা কিন্তু না। তোমাদের আচার ব্যবহার নেই, টিচার জন্য তোমাকে সেই সুবিধাটা দিয়ে দেয়, সেটা তোমার কাম্য। তোমরা যখন খাতায় লেখো, খাতায় লিখলে কি টিচার জোর করে তোমাকে মার দিবে? কখনই দিবে না। তোমাকে কি করতে হবে? টিচারের একটা সিম্পেথি আদায় করতে হবে। কিভাবে? খাতায় লেখার মাধ্যমে, রাইট? তুমি যদি লেখায় মানে যেটা প্রাসঙ্গিক সেটা না লিখে অপ্রাসঙ্গিক জিনিস লেখো, যদি বারে বারে কাটাকাটি করো, তাহলে কি টিচার তোমার প্রতি কি হবে? সবাই হবে? কখনই হবে না। অতএব তোমাকে খাতায় যেরকম সুন্দর করে উপস্থাপন করতে হবে যেন তোমার খাতা দেখে তোমার সম্পর্কে পরিচয় পায়। যখন খাতা দেখবে তোমাকে চেহারা লেখাটা তো ভালো করে কখনই না, টিচার তোমাকে চিনবেও না।
তোমাকে চিনবে তোমার খাতার লেখা দেখে, তোমার প্রশ্নের উত্তর দেখে। সেটা যেন অবশ্যই ভালো হয় এবং টিচার যেন তোমাকে নাম্বার দিতে কি করে, সে নিজেই যেন নাম্বারের ইচ্ছা করে দিয়ে দেয়। সে যেন নাম্বার না দিলে তার মধ্যে এটা কি হয়, পাওয়ার কাজ করে যে এই একটা ভালো মেয়ে, এটা আমি নাম্বার দিব, এরকম যেন হয়। আর যদি তুমি খাতার মধ্যে হাতে করে জিনিসটা কাটাকাটি করো, তখন টিচারের মেজাজ এমন খারাপ হবে, তখন বলবে এইসব মেয়ে এই ছবিটা কে তুলছে? টিচারের তখন নাম্বার কে দিবে। তাড়াতাড়ি ওই জিনিসটা খেয়াল রাখবা, খাতার উপস্থাপন যেন সুন্দর হয়। আর তোমরা একটা অন্য কলেজে যাচ্ছ, অন্য কলেজে কি হয়, তোমার আচার আচরণ যেন ওই কলেজ বুঝে যে তুমি একটা ভালো মেয়ে এবং তুমি একটা ভালো স্টুডেন্ট। এই ব্যবহারটা তোমাদের ফুটে তুলতে হবে। সেই জন্য কি করতে হবে, ওই সুমন স্যার অনেক কি, সুমন স্যার কি খারাপ খারাপ কথা বলছে, তাই না? বলে না সুমন স্যার খারাপ কথা? তোমরা তো বলবা যে স্যারটা খালি কথা দেয়, যে সুমন স্যার কথাগুলো বললো, এই কথাগুলো কার জন্য বললো? তুমি যদি 10টা মার্ক বেশি পাও, আমার কোন টিচার, আমি কি পাবো এই 10টা মার্ক থেকে? যে তুমি 10টা মার্ক বেশি পাইছো, 2টা মার্ক আমার থাকবে, তাই থাকবে কখনো? এই 10টা মার্ক তোমারই থাকবে, আজীবন তোমার থাকবে, আমরা কেউ কোনোদিন নিতে পারবো না। সেই জন্য যাতে তোমরা এই 10টা মার্ক বেশি পাও বা একটু বেশি পাও, সেই জন্য আমাদের একটা কিছু বলা। আর তোমরা কি করতেছো, ওই 5 জনের সাথে কত রকম কথাবার্তা বলতেছো, তাই না? বলতে বলতে আমরা কি বলতেছি সেটাই তুমি মনে রাখতেছো না। তার মনে রাখার দরকার নেই। টিচার সবসময় কি করে, খালি কানের কাছে ঘেমঘেম করে, তাই না? টিচার আর বাবা মা তোমাদের চরম শত্রু, তোমাদের ভালো কিছু দেখতেই পারে না। একটু ভালো কিছু বললে তারা খালি ঘ্যান করে, একটু মোবাইল বললে বাবা মা যেমন ঘ্যান করে, টিচারও তাই করে, তাই না? তোমাদের ভালো কিছু দেখতে পারে না, তুমি কারণ করবা, তুমি একটু ভুলবা ফিরবা, এটা কেউ দেখতে পারে না। তোমাদের এখনো ওই সময় আসে নাই, ঘোরা ফেরা ওই সময় যখন আসবে, তোমরা এইচএসসি পাস করার পরে কোনো একটা ভালো জায়গায় চান্স পাও, তারপরে তুমি ইচ্ছা মতো সময় ব্যয় করো বা ঘোরা ফেরো, কিন্তু এখন সেই কাজটা করা যাবে। আর হাতে আমাদের তো সময় নাই, রাইট? সবাই সব কথা বলে দিয়েছে, তোমরা কিভাবে কি করবা। তো আশা করি তোমরা কি করবা, সামনের দিনগুলো ভালো মতো তোমাদের নিজের জন্য ব্যবহার করো এবং ভালো রেজাল্ট করো। আর যে কোনো সমস্যা হলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করবা। রুটিনটা দেখো, এমন হয়েছে এই 2023 সালে বাংলা পরীক্ষা শেষ, একটার পর একটা বুঝে নিয়ে আসো, স্যার আমাদের বাংলা পরীক্ষাটা শেষ হয়ে গেছে, আমরা তো জানতাম না। এটা কি ধরনের তোমাদের ঘটনা ঘটছে এরকম? তারপরে দেখা যায় তোমাদের পরীক্ষা শেষ, তারপরে দিন তোমরা দৌড়ে আসো, স্যার কালকে পরীক্ষা ছিল, আমি তো জানতাম না। কেন তোমাদের এইরকম ঘটনা ঘটে? এইরকম যারা প্রস্তুতি নিচ্ছে, একটা বছর লসেস নিতে, তো তোমরা এই পরীক্ষায় তোমাদের আজকে রুটিন দেওয়া হবে। রুটিনটা তোমরা তোমার যে সাবজেক্ট আছে সেখানে রাখিয়ে রাখবা এবং কি এই রুটিনটা বাড়ির যেখানে দৃশ্যমান কোনো জায়গায় টাঙায় রাখবা, যাতে তুমিও থাকো, তার সাথে তোমার পরিবারে আরো লোকজন যাবে, তারাও যেন জানে যে আজকে তোমার পরীক্ষা দেয়, কালকে তোমার পরীক্ষা আছে। এবং তোমাদের সবার মধ্যে কি তোমাদের রাখতে না, তোমাদের ফ্রেন্ডদের সাথে নাই বলতে নাই, তোমরা অবশ্যই পরীক্ষা আগের দিন রাতে কনফার্ম হবা যে কালকে এই পরীক্ষা। আবার একজন বললো দোস্ত আগে পরীক্ষা নাই, আর বলছে ঘন্টার মধ্যে পরীক্ষা হবে না, বাস তুমি পরীক্ষাটা বন্ধ ঘুমাই দিলা, এইসব কাজ করবে না। তুমি যখন এরকম করে নিউজ পাবা, মনে করে নিজের সাথে যোগাযোগ করবা, স্যার এরকম কথা বলতেছে, এটা সত্য না মিথ্যা, কখনো এইসব কথা বিশ্বাস করবা না। কারণ এখন কিন্তু কি আমরা সবাই ফেসবুক চালাই, তাই না? তাই না সবাই? ফেসবুকের মধ্যে 10টা সত্য নিউজ হয়, 90টাই ভুয়া নিউজ হয়। ফেসবুক বলছে এখন, আগে ছিল সত্যের একটা কি, সত্যের একটা প্রতিচ্ছবি, এখন ফেসবুক হয়ে গেছে মিথ্যার প্রতিচ্ছবি। এখানে 90% মিথ্যা কথা প্রচার করে, 90% ভুয়া কথা প্রচার করে। কখনোই এটা যদি বিশ্বাস করবে না। এবং তুমি যদি কখনো কোনো পরীক্ষা না দাও, তুমি পুরোপুরি 1 বছর লস করবে, এটা কখনোই করবো না। এরকম কোনো নিউজ হলে কলেজের সাথে যোগাযোগ করবা নিশ্চিত করার জন্য। কখনোই অন্যের কথা বিশ্বাস করে পরীক্ষার হলে যাওয়া থেকে বিরত থাকবে না, ঠিক আছে?
আশা করি সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।